क्या हर किसी की बस की बात नहीं होता है फौज की तैयारी करना। क्या हर किसी की बस की बात नहीं होता है फौज की तैयारी करना। क्योंकि फौज की तैयारी करने के लिए मेरे भाई फिगर नहीं, जिगर होना चाहिए, बुलंद होना चाहिए मेरे भाई, जिगर। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের ডাইরেক্ট কিন্তু নিয়োগ কিসে জানো? হাবিলদার, নায়ক সুবিদার। তোমরা ভালো করে জানো বন্ধুরা, একটা হাবিলদার হতে গেলে বন্ধুরা কমসে কম 10 বছর 15 বছর সার্ভিস করার পরে তিনটি কিন্তু এখানে ফিতে লাগে। কিন্তু এই যে নৌকরিটা তোমাদের ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা, পার্মানেন্ট নৌকরি। এবং তোমাদের কি জানো, ডাইরেক্ট কিন্তু তোমরা কিন্তু একদম তিনটে কিন্তু ফিতে তোমাদের লেগে যাবে। মানে বুঝতে পারছো বন্ধুরা, ডাইরেক্ট একদম নিয়োগ। এ টু জেড ভাই চর্চা করে দেবো, কারা আবেদন করতে হবে কারা পারবে না, কোয়ালিফিকেশন, বয়স, পুরো চর্চা করে দেবো ভাই। আর সর্বপ্রথম বলছি বন্ধুরা, এখানে কোনো এক্সাম হবে না, বাস ফিজিক্যাল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের মেরিট লিস্ট বানাবে ভাই। তাহলে কেমন মৌকা, জবরদস্ত মৌকা। ধ্যান দিয়ে ভিডিওখান সম্পূর্ণ দেখো। তো সর্বপ্রথম দেখে না, তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে বন্ধুরা, ডাইরেক্ট এন্ট্রি। মানে ডাইরেক্ট এন্ট্রি ভাই, ডাইরেক্ট এন্ট্রি তোমাদের কিসে? হাবিলদার, নায়ক সুবিদার। 2024-এর রিক্রুটমেন্ট, বাম্পার রিক্রুটমেন্ট বন্ধুরা। ঠিক আছে, এখানে কিন্তু অনলি কিন্তু আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল হতে হবে। মানে ছেলে মেয়েদের যেন কোনো বিবাহিত না হয়। তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার হবে না। যাদের বিয়ে হয়নি তারাই কিন্তু এখানে আবেদন করতে হবে, তারা কিন্তু পার্সেন্ট করতে পারবে। বোঝা গেল? প্রথম ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের বন্ধু এখানে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন দেখো, তোমাদের এখানে সিম্পল 10 পাস লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্পোর্টস সার্টিফিকেট লাগবে। কি বললাম? স্পোর্টস সার্টিফিকেট। তো কোন কোন স্পোর্টস সার্টিফিকেট হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদেরকে এখন সর্বপ্রথম বলে দিচ্ছি। এখানে তোমাদের স্পোর্টস সার্টিফিকেট সর্বপ্রথম দেখে নাও। দেখো, স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি ইন্টারন্যাশনাল লেভেল থেকে থাকে তবু তুমি এখানে আবেদন করতে পারবে, এবং তুমি যদি ন্যাশনাল লেভেলে থাকে তবু তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমার খেলো ইন্ডিয়া গেমসে তুমি যদি পার্টিসিপেট করে থাকো, সেই সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে তবু কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের ইউথ গেমে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তবু তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইউথ গেম, খেলো ইন্ডিয়া, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, সেই সব ভাই বোনরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডাউট ক্লিয়ার সার্টিফিকেটের ব্যাপারে? তো দেখো, যারা সিম্পল 10 পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার 10 পাস সঙ্গে সঙ্গে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বয়স সীমা ভাই 17.5 থেকে 21 হতে হবে। ডেট অফ বার্থ তোমাদের কাউন্ট করা হবে 1 অক্টোবর 1999 থেকে 30 সেপ্টেম্বর 2006 পর্যন্ত তোমার ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে। হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে 169 সেন্টিমিটার আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আর মেয়েদের লাগবে কিন্তু 162 সেন্টিমিটার মেয়েদের হাইট। ঠিক আছে। এবার কিন্তু আসাম ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছে সেই সব ছেলেদের কিন্তু হাইট লাগবে 160 সেন্টিমিটার। মানে ভাই এখানে মেয়েদের যে হাইট লিখছে তার থেকে কম নিচ্ছে আসাম ত্রিপুরাদের হাইট ভাই, 160 সেন্টিমিটার। ঠিক আছে, চাই তোমার যে কোনো ক্যাটাগরি হয় না কেন। ঠিক আছে। এবার তোমাদের বলবো অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন হবে। দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো অনলাইনে অ্যাপ্লিকেশন হবে না। কিভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের বলে দেবো। তোমাদের অ্যাপ্লাই ডেট দেখে নাও, 1 জুন থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু, এবং তোমাদের লাস্ট ডেট বন্ধু 30 সেপ্টেম্বর 2024। বুঝে গেল? ডাউট একদম পুরা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, মানে লাটলো। ঠিক আছে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করো তারা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, কোন কোন স্পোর্টস সার্টিফিকেট ইভেন্ট তোমরা পেয়ে যাবে। যেমন তোমরা ভলিবল, কবাডি, অ্যাথলেটিক, তারপর তোমাদের 100 মিটার, 200 মিটার, 400 মিটার, তোমরা হ্যান্ডবল, মানে যত বল আছে, বাস্কেটবল, যত গেম আছে, অল গেম কিন্তু এখানে আছে ভাই। ঠিক আছে। তাই তোমার ঘাবড়ার কোনো টেনশন নেই, কোন লেভেলের থাকতে হবে সেটা বলে দিচ্ছি। এই যে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো, তোমরা ওখানে যে নিয়ে নেবে, দিয়ে ভালো করে ঝাকাস করে দেখবে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। আর তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, ওই যে নোটিফিকেশন আছে ওর মধ্যে তোমার ফর্ম দেওয়া আছে দুটো। ঠিক আছে। ওই ফর্ম বের করে আনবে দোকান থেকে, অনলাইন দোকান থেকে, তারপরে ফিল আপ করবে। তার সঙ্গে সঙ্গে তোমার এডুকেশন সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার। ঠিক আছে। তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট, এগুলো সব একসঙ্গে করার পরে পোস্ট অফিসের মাধ্যমে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবে। তারপরে তোমাদের শর্টলিস্ট হবে, শর্টলিস্টের পর তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট আসবে। অ্যাডমিট তোমার বাই পোস্টের মাধ্যমে আসতে পারে, বা তোমার ইমেলের মাধ্যমে আসতে পারে, মোবাইলে। বোঝা গেল মেরে ডালটো? ঠিক আছে। তো এইটুকু ছিল বিষয় বন্ধুরা। তো যারা অ্যাপ্লিকেশন করবে, কোনো এক্সাম হবে না, ফিজিক্যাল টেস্টের মাধ্যমে তোমার কিন্তু এখানে সিলেকশন হবে। ফিজিক্যাল টেস্ট হবে, মেডিকেল হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট বেড়ে যাবে। তোমার যদি ভাই হয়ে যায় ভাই, লাইফ একদম সব থেকে আলাদা কাটবে, কারণ ভাই পার্মানেন্ট ভ্যাকান্সি, ডাইরেক্ট হাবিলদার। হাবিলদার বুঝতে পারছো তো? হাবিলদার মানে ভাই তিনটে ফিতে লেগে যাবে এখানে। এই তিনটে ফিতার জন্য ভাই সবাইকে 15 বছর সার্ভিস করতে হয়। ঠিক আছে, আর্মিতে। মানে বুঝতে পারছো কোন র্যাঙ্ক। বেতনের কথা বলতে হবে না, তুমি ডিএ মিএ সব মিলে ভাই, ডিএ অ্যালাউন্স, মিলিটারি সার্ভিস, মেস অ্যালাউন্স, সব ভাই তুমি মিলে মোটামুটি 80,000 প্লাস স্যালারি হয়ে যাবে ভাই। বেতন খান মানে কি আছে ভাই, সিলেকশন নিতে হবে এইসব জিনিসে। ঠিক আছে। তো ভাই আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।